لله. এবার হুজুর মিউট করে দিয়েছে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما ما أعبد أعبد قل يا أيها الكافرون لا أعبد ما تا تا تعبدون ولا أن আবুল ভাই, জি মনিল ভাই নিচেরটা হবে তাহলে? আপনার নিচেরটা কি হবে মনিল ভাই? জি, একটু চেষ্টা করি। চেষ্টা করেন। إذا نزل نصر الله والفتح ورأيت الله ওরাইতান নাসা, তারপরে ورأيت الناس ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ولا يقولون نحن الله এটা উপরের পড়াটা হয়েছে আপনার, উপরে 3 লাইন 3 আয়াত যে পড়া দিয়েছিল ওটা হয়েছে মনির ভাই আপনার? চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা শোয়েব ভাই, আমি উপরের পড়া দিয়ে দিচ্ছি, সকলে দেখেন। 3 নম্বর আয়াতের পর থেকে পড়া দিচ্ছি, সকলে শোনেন। প্রথমে শোয়েব ভাই পড়বে, তারপরে ধওল ভাই পড়বে, তারপরে মনিরুল ভাই পড়বে। পড়ছি, শোনেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم
بسم الله الرحمن الرحيم ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা 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 আন হবে হুজুর? ওয়ালা আনা হামজা জবর আ ওয়ালা পেশ জবর না আনা ওয়ালা আনা ওয়ালা ওয়ালা না ওয়ালা আনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আবাদতুম। আবাদতুম আবাদতুম। হুজুর এই ফুটাটা কি এই আনার উপরে যেটা আছে গোল করা? ওটা বাদ, ওই অক্ষরটা বাদ। ও মনির ভাই পড়েন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুনা বিদুম মা আবাদতুম। বিদুম মা আবাদতুম আবাদতুম এই যে বিদুম নুনের মা আবাদতুম আবাদতুম বিদুম আবাদতুম। দেখেন, এই যে নুনের উপরে আপনি বলছেন না আলিফের উপরে ওটা কি চিহ্ন আছে? নুরানি কায়দা জি যে কায়দাটা পড়েছেন না, আনা শব্দের যে কায়দাটা পড়েছেন না, আনা কোরআন মাজিদে যেখানে আসবে টান হবে না, জি এটা সেই আনা। ওই জন্য আলিফের উপরে এরকম চিহ্ন দিয়েছে যাতে আলিফটা টান না দেয়, আলিফটা বাদ পড়ে যেন, সেই জন্য। তারপরে জি দেখেন জি ওয়ালা আনতুম বলেন আ- ওয়ালা আনতুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আবার বলছি দেখেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আ- ওয়ালা আনতুম মা আবিদুনা মা আবুদ। পড়েন আমল ভাই ওয়ালা আনতুম আবিদুম দুনা মা আবুদ আবুদ মনিরুল ভাই ওয়ালা আনতুম আনতুম আবুদুনা আবিদুন আবুদ আবিদুন আবিদুনা মা আবুদ। আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। শোয়েব ভাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। শোয়েব ভাই বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলেন
এবার হয়েছে জি তারা নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে আচ্ছা ওয়ালিয়াদিন আউল ভাই বলেন। লাকুম দিনুকুম ওয়ালিদ এই পড়াটা কি বলেন ওয়ালা ওয়াইয়া ওয়ালি এখানে হামজা পেশ কি ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন হামজা লাকুম জের দিকুম লাকুম হামজা দিন জের কি হামজা পেশ কি লাকুম হবে দিনুকুম ওয়ালিদিন তাহলে কাপ পেশ কি হবে ওয়ালিয়াদিন ওয়ালিয়া ওয়ালিয়া ওয়ালিয়াদিন কাপ পেশ কি হবে মনির ভাই বলেন। ওয়ালিয়াদিন জি লাকুম লাকুম দিনুকুম দিনুকুম ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন হামজা পেশ বাকি আচ্ছা পিছনে পড়াটা পড়েন দেখি শোয়েব ভাই, পিছনে পড়াটা বলেন দেখি 3 আয়াত পর্যন্ত প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তাহলে এই দুটো পড়েন দেখি এই লা দুটো পড়েন আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ মাশাআল্লাহ। আউল ভাই বলেন, খুব সুন্দর হয়েছে। আউল ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নিচেরটা কি বলেন লা উপরে একটা আবুদু নোকতা আছে কি হবে মা তাবুদুন ওয়ালা গয়েন ওয়ালা আনতুম আবিদুম তাহলে এই তো হয়ে যাচ্ছে আবিদুম গয়েন পেশ কি না গয়েন পেশ মা ঠিক আছে মা মা আবুদু মা আবুদু এই দুটো বলেন এই দুটো বলেন মা আবুদু মা আবুদ। মা আবুদ ভালো ভালো করে বলেন মনিরুল ভাই বলেন। কুল আইয়ুহাল আর কাফিরুন খ খ কুল আইয়ুহাল কুল কাফিরুন ইয়াটা দেখতে পাচ্ছেন না, অত বড় ইয়া। কুল আইয়ুহাল কাফিরুন বলছেন, আল্লাহু আকবার। কুল দাল ইয়া পেশ পুরো দাল পেশ তু আইয়ুহাল কাফিরুন বাকি মাশাআল্লাহ পড়া শুরু করেছে লা দেখেন আবুদু যদি কাউকে মা বলে খাট শুরু কর খাট শুরু কর তাবুদুন নিচে কি লা হবে আবুদ আবুদু তোমরা খাট শুরু কর লা তোমরা আবুদু খা মাল শুরু মা মা তাবুদুন লা আবুদ মা তাবুদু। আচ্ছা এবার তাহলে ক্লাসটা চালু করা যাক নাকি লা আবুদুন নতুন লা ক্লাস চালু হবে শুরু থেকে আবুদু করবো এখান থেকে ঠিক লা আছে মানে ভিডিওতে খারাপ আবুদু দেখাবে বুঝে আসছো মা তাবুদুন আচ্ছা তারপরে ওয়ালা আছে তুম ভালো তো ওয়ালা তুম হয়ে গেল ভালো আলহামদুলিল্লাহ পড়া শুরু করছি না ঠিক আছে আবি আপনি বানান করে করে পড়েন না। মনির ভাই আপনি বানান করে করে পড়েন, আসসালাম বানান করে করে পড়েন। এটা ভুল করছেন দেখেন। ভাইজান আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো ওয়ালা হামজা আচ্ছা আজকে পড়বো আমরা পেশ পেশের ব্যাপারে জানবো এবং বুঝবো। সর্বপ্রথম এটাকে আনতুম পেশ বলে দেখেন এই যে ছোট্ট ওয়ালা লাইনগুলো দেখতে আনতুম এটাকে বলা হয় পেশ তাহলে কি বলছে পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে মোটেও টানবে না
অর্থাৎ পেশ যে অক্ষরটা আছে তাকে তাড়াতাড়ি পড়তে হবে, একদমই টানবে না। আবিদুন অর্থাৎ সঠিক এবং সহি পড়বে। আবুদ পেশের আওয়াজ ওয়ালা আবিদুনা মা পেশের আওয়াজ ঠিক আছে? যায় এবং ঠোঁটটা গোল হয়। তাহলে তারপর থেকে 3 নম্বর আয়াত থেকে নিয়ে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়া করে আসবে। বিসমিল্লাহ আসবে একবার বলছি শুনে নাও। আচ্ছা সেটা বলে দিচ্ছি। উপরে যে ওটা দিয়েছিলাম, উপরে টু ইজরা দিয়েছিলাম, সবগুলো শোয়েব ভাই ইজরা শোনার উপরে তোমরা আয়াত থেকে ইজরা দিয়েছিলাম। পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের তাড়াতাড়ি পড়া টানতে কাফ হবে। লাম জবর বাইর কুল করে পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের তাড়াতাড়ি ইয়া ইয়া খাড়া ইয়া খাড়া জবর ইয়া পেশকে হারাকাত বলা হয়। ইয়া জবর ইয়া সবগুলো একসাথে তা সা পেশ সু। কি বললেন? কবের পরে কি বললেন? হা পেশ হু। ইয়া খাড়া জবর আছে, ইয়া জবর আছে, ইয়ার সঙ্গে ইয়াকে মিলিয়ে পড়তে হবে, ইয়ার উপরে তাসি আছে বলে এই ইয়াটাকে দুবার পড়তে হবে, যেমন ইয়া। যার উপরে কি মদ আছে ওটা কি মদ হবে? ওটা কোন মদ হবে? মাদ হরফে মাদ। যার উপরে তো খাড়া জবর আছে ওটা তো আলিফ মাদ্দার সহজ না। তাহলে ওই হুরফে মাদের পরে তাসদিদ এসছে, মানে কি ওটা কি মদ হবে তাহলে? মাদ্দে মুনফাসিল। মদ্দে লাজিম। জি, হরফে মাদ্দের পরে তাসদি অথবা কি যে মাদ্দে লাজিম আসার কারণে প্রথমের ইয়াকে পরের ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর খাড়া জবর থাকার কারণে একালি পরিমাণ টান দিতে হবে ইয়াটাকে। আর উপরে যে মুনফাসিল এই শব্দটাকে ওস্তাদ কি বলে? যেটা জবরের মতো আড়ে দেওয়া আছে। মদ্দে লাজিম আসার কারণে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইয়ার উপরে তাসদিদ আছে। আচ্ছা তারপরে দেখেন আমরা ইয়ার যে উপরে না, পড়লাম এই প্রথম একটি ইয়াটার উপরে করে যেটা পেশ আছে হয়, যেটাকে 4 আলি এখানে পরিমাণ আমরা টান দিয়ে পড়বো পড়তে হবে। পেশ যুগল মদ্দে লাজিম। অর্থাৎ পেশ যখন দুটি জি দুটি জি জি, অক্ষরকে মদ্দে লাজিম। একসাথে মিলে আসবে মদ্দে লাজিম তখন থাকার কেমন কারণে পড়বো, ইয়াটাকে 4 আলি পড়ার সময় পরিমাণ টান কেমন দিয়ে হবে, পড়তে হবে। কেমন বোঝাবে, কেমন দেখাবে সেটাই আমরা দেখেন। লাম পেশ লু সা পেশ সু। লুসু। কি হবে? লাম পেশ লু আর সা পেশ সু। লুসু। লাম প্রথমে আছে লাম পেশ পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড় আমরা নিচে সাইড কাফ লাম পেশকে হারাকাত পেশ বলা হয়। হারাকাতের কাজ কুল। তাড়াতাড়ি পড় আমরা নিচে বললাম হাটা বললেন না, হাটা। সা পেশ সু। জি জি, এবার হা সাথে সাথে বলেন আর লাম পেশ লুসু। থাকার কারণে লামটাকেও হায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপর দেখেন তারপরে কাপ পেশ কু ফা পেশ কু ফু। কাপ পেশ কু কাপের ফা পেশ উপরে ফু। খাড়া জবর আসার কারণে এটাকে একলি পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ, কাপের উপরে পেশ পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের রর কাজ উপরে পেশ তাড়াতাড়ি থাকার বলা কারণে আর এটাকেও উপরে একলি পেশ পরিমাণ টান দিতে পেশকে হবে। তাড়াতাড়ি বলা টান নিষেধ। আচ্ছা কাপ পেশ হু ফা ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হুকু জি হুকু হা পেশ হু আপনি বলছেন রয়ের উপরে পেশ থাকার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, তাহলে যার উপরে পেশ থাকে পেশকে এক আলিফ টান দিয়ে পড়বেন? জি না, জি ওই সাকিন মানে এদিকে সাকিন থাকার ওয়াও কারণে। ওয়াও জি সাকিনের পূর্বে ওয়াও পেশ সাকিন। থাকার ওয়াও জি সাকিনের পূর্বে পেশ থাকার কারণে জি, এটা ওয়াও মাদ। জি জি, ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকার কারণে রটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওটাকে পেশ পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড় অন্ত নিষেধ। তাহলে কি হলো কুতু। তারপরে দেখেন খুলু ফা পেশ কু লাম পেশ কু খুলু। হারাকাত গুলো কি কিরম ভাবে পড়তে হবে? হারাকাত গুলো আচ্ছা এবার এগুলো সবই আমরা একসাথে একবার আমার সাথে পড়ে কাতওয়ালা অক্ষরকে সব তাড়াতাড়ি পড়তে হয়, আচ্ছা আউল ভাই যত বলেন। টান দেওয়া যাবে না। আউল ভাই কায়দাগুলো পরস্পর কায়দাগুলো বলে বলে যান। বুবু লামের উপরে সেকেন্ড আছে, ওই কপটাকে
লাম দিয়ে মিলি পড়তে হবে হুজুর, তাই তো? জি। আর বুঝে আসছে 2 অক্ষরের বস। কফ লাম পেশ কুল, আচ্ছা এবার দেখেন হারাকাত এখানে যে দুটো যে তাড়াতাড়ি পড়তে হবে, তাই তো হুজুর? ছিল প্রত্যেকটা কফের উপরে ছিল জি, পেশ আছে, প্রথমে যে হ্যাঁ হারাকাত তাড়াতাড়ি করতে হবে। পেশ ছিল তাড়াতাড়ি সেটা পড়তে আমরা করলাম। এবার আমরা করবো ইয়ার উপরে খাড়া জবর আছে, পেশ থাকবে তখন এ সাদা থাকবে তখন না ইয়া শেষ থাকবে। এবার সেগুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে হুজুর। বা পেশ রু সিন পেশ রু রু সু আর লাম পেশ রু রু সু রু বা পেশ রু মধ্যে সিন পেশ হরফের রু আগে রু তাসদিদ আছে, পেশ রু রু সু রু রু সু রু এইটাকে বা বলে পেশ রু বা পেশ রু আগেই কাকে বলে আর পরে কাকে চার। বলে বলেন? পেশ পেশ কাকে আগে বলে আর কাকে পরে বলে? লাম পেশ লাম জি, পেশ লাম আগে পেশ বলতে কি বোঝায় আর পরে বলতে কি বোঝায়? বা পেশ রু বা পেশ পরে রু হচ্ছে যে ইয়ারের সু রু ইয়ার পর যদি তাসদিদ থাকে, লাম পেশ রু রু সু রু রু সু বুঝে আসছে ভাই? ইয়ার পর তাসদিদ মধ্যে লাজিম হবে, তাই তো হুজুর? রূপে মাদ্দার পরে তাসদিদ আসে। হরফে কায়দাটা আমি মাদ্দার যেটা পর তাসদিদ আসে। কায়দাটা বোঝার কায়দা, হুম, না বুঝলে কোনোদিন কিছু পারবেন না। জি জি জি। হুরুফে মাদ্দার পরে তাসদিদ অক্ষর আসলে মাদ্দে লাজিম হবে। হুরুফে মাদ্দা কোনটা? এখানে হুরুফে মাদ্দা কোনটা? হরফে মাদ্দা হচ্ছে হুজুর ইয়া মাদ্দা, এখানে ইয়া মাদ্দা কোথায় আছে দেখাতে পারবেন? বুঝতে পারছেন ভাই? ওই যে ইয়া খাড়া জবর আছে না, দেখেন শুরু আমি আগেও বলেছিলাম জি খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। সব পেশ সু সব পেশ জি। আ পেশ সু সেটাই ধরে নেওয়া হচ্ছে। সু সব পেশ সু আ পেশ সু খাড়া জবরের পরে তাসদিদ এসছে তাই মাদ্দে লাজিম হবে। মাদ্দে লাজিমকে 45 টান দিয়ে পড়তে হবে। তারপরে পড়েন সু টু ফু সু টু তারপর হচ্ছে টু হা, হা আছে লামের সাথে মিলি পড়তে হবে হুজুর, সাকিন আছে লামের উপরে, সাকিন আছে, হায়ের জবরটাকে মিলি পড়তে হবে। সব পেশ সু আ পেশ সু তারপরে হা পেশ তারপর হচ্ছে পেশ কাফের উপরে পেশকে হারাকাত খাড়া বলা হয় জের আছে, জাবার আছে, খাড়া জাবার আছে, পেশকে হারাকাত বলা হয় খাড়া জাবার আছে, হারাকাত এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে হুজুর। তারপরে তারপর হচ্ছে তারপরে দেখেন পায়ের নিচে জের আছে, কাউমা কাউ একে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাউ তারপরে কাউ তারপর আছে জবর কা পয়- পেশু পয়ের উপরে সাকিন আছে, কেউ অমাদ্দা বলে হুজুর, রটাকে পয়ের সাথে মিলিয়ে পড়তে হবে। অমাতা কখন হয়? অমাদ্দা ওয়ের ডান সাইডে যদি পেজ থাকে অমাদ্দা হবে। আবার ডান সাইডে পেশ থাকলে অমাদ্দা। হ্যাঁ আবার ডান সাইডে পেশ থাকলে অমাদ্দা হয় তাহলে তারপরে দেখেন ওর উপর সাকিন হতে হবে না? সবর সাফ সবর লাম সবর লা ওর উপরে সাকিন আছে হুজুর। এটা বলতে তো হবে। তার- অমাদ্দা আমি জিজ্ঞেস করলাম অমাদ্দা কাকে বলে, আপনি তো তখন বলবেন যে ও সাকিনের ডান দিকে জবর তাইলে অমাদ্দা, না শুধু ও এর ও ডান দিকে ও পেশ সাকিনের থাকলে ডান অমাদ্দা সাইডে হয়? জবর থাকলে, হ্যাঁ, জি জি, পেশ পেশ ওয়ের ডান সাইডে পেজ ও থাকলে ও সাকিনের ডান সাইডে পেশ থাকলে ও সাকিন হতে হবে। শর্তটা কি? ও সাকিন হতে হবে, শুধু ও হলে হবে না, ও ও সাকিন হতে হবে। সাকিন, না তো জি। পুরোপুরি তো বলতে হবে ব্যাপারটা। তারপরে তারপর হচ্ছে নু- নুনের উপরে জবর আছে, একে বলে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয় নিষেধ। জি না, এখানে আরো একটা কায়দা আছে বলেছিলাম, সেটা শোয়েব ভাইও নুনটা বলেনি। এখানে সাকিন হয়ে যাবে। নুনটা এখানে সাকিন হতে ওয়াকফ হবে। করা হচ্ছে বলে নুনটা সাকিন হয়ে যাবে। জি করার হ্যাঁ কারণ জি, হ্যাঁ, নুনটা সাকিন হয়ে যাবে।
রুসুলু তার উপরে পেশ, সিনের উপরে পেশ, লামের উপরে পেশ, তিনটে পেশ। গ্রুপে মাদ্দার পরের অক্ষর সাকিন অফ করার কারণে সাকিন হলে সেটা 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হয়, 2 থেকে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হবে? এটাকে বলে মধ্যে আরজি অক্ষর। সব পড়া হয়ে গিয়েছে। পড়াগুলো আপনারা যদি পিছন থেকে একটু দেখে নেন খুব ভালো হয়। তারপরে দেখেন মনির ভাই বলে সুদু সুদু প্রথমে কাপ পেশ আছে, আচ্ছা তারপর দেখেন ওইটা যা বলে হারাকাত এটা তাড়াতাড়ি পড়তে হবে। কফ পেশ আছে, এটা হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপরে সাকিন আছে, কফকে আর লামকে মিলিয়ে পড়তে হবে। আবার সিনের উপরে পেশ, পেশকে হারাকাত বলা হয়। তারপরে তাহলে এই যে তিনটের উপরে পেশ এসছে, ইয়া এই সমস্ত পেশকে হারাকাত বলা হয়। এই ইয়ার হারাকাত উপরে বলা ছিল তাড়াতাড়ি বলা। সারা জবর আছে, তারপর দেখেন এটা সুদ, সুদের উপরে পেশ, পেশকেও হারাকাত বলা হয়। ইয়া মাদ্দার সমতুল্য, হাই পেশ, পেশকে হারাকাত বলা হয়। হারাকাত কাসরার পর এক আলিফ টান হাই দিতে উপরে হবে। পেশ, পেশকে হারাকাত বলা হয়। হারাকাত কাসরার পর তার উপরে কি আছে? সুহুল। সারা জবর আছে, তারপর দেখেন এরকম পড়তে হবে। ইয়া এক আলিফ, তারপরে ইয়ার উপরে সারা জবর, পরে হচ্ছে তা, গ্রুপে মাদ্দার পরে তাসদিদ আসার কারণে মধ্যে লাজিম হবে বলেন। মধ্যে লাজিম হবে। কিসের কারণে মধ্যে হরফে লাজিম হবে মাদ্দার সেটা তো পরে বললেন। মধ্যে লাজিম হবে শুধু বললে হবে, কিসের কারণে মধ্যে লাজিম হবে সেটা তো বলতে হবে। গ্রুপে মাদ্দার পরের অক্ষর তাসদিদ অথবা সাকিন যুক্ত অক্ষরে মধ্যে লাজিম হবে। হরফে মাদ্দার পরে অক্ষরে যদি তাসদিদ অক্ষর আছে তাহলে লাজিম হবে। তারপরে বলেন তো 5 আলিফ টান দিতে হবে। সমস্যা বা কোনো অসুবিধা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়াটা বলেন, ইয়াটা দ্বিতীয় ইয়াটা, দ্বিতীয় এটা যার উপর তাসদিদ আছে। ইয়ার উপরে তাসদিদ আছে, একে দুবার পড়তে হবে। প্রথমের অক্ষরের সাথে মিলিয়ে আর দ্বিতীয়বারে নিজে একা নিজে। পড়তে হবে। হ্যাঁ, তারপরে হাটা বলেন, হাটা তারপরে হায়ের উপরে জবর আছে, একে তাড়াতাড়ি পড়তে হবে। হাটা কার সঙ্গে মিলিয়ে পড়তে হবে? হাটা হায়ের পরে লামের উপরে সাকিন আছে, হ্যাঁ, তখন করে পড়াশোনা করেন। লামের উপরে সাকিন আছে, হার সাথে আর লামের সাথে মিলিয়ে পড়তে হবে। সবটা বলেন, সব হাতের উপরে সারা জবর আছে, সারা জবর আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর পায়ের নিচে জের আছে, এটাও হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে। পেছনে পেছনে ঘুরবেন, পেছনে পেছনে ঘুরবেন, ঘুরবেন, পড়াটা শুনেন। আর ওয়াও সাকিনের পূর্বে পেশ আছে, এটা ওয়াও মাদ্দা হবে। আগা হয়েছে, আকুল ভাই না হয়নি? ওয়াও মাদ্দা অক্ষর এক আলিফ, হরফে মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, বিয়ে-শাদী হয়েছে তো? না হয়নি? ওয়াও সাকিনের পূর্বে ওটা তো বললেন, শুনটা বলেন, শুনটা বলেন। কি বলছেন? অফ করতে হলে সাকিন করে পড়তে হবে। আপনার থেকে আমি হারাকাতের উপর অফ করতে গেলে সাকিন করে পড়তে হয়। সাকিন করে পড়তে হবে। গ্রুপে মাদ্দার পরে অফ করলে সাকিন করে পড়তে হবে। 2 থেকে 3 আলিফ টেনে পড়তে হবে।
হুরুফে মাদ্দার পরে অফ করার কারণ। আমাদের হয়তো পুরোনো হরফে মাদ্দার পরে অফ করলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাহ রাস্তায় সময় কি এখানে নুন থাকলে না যে কোনো অক্ষর থাকলে আমাদের কি এত এত টাকা নাকি এত এত টাকা বলছে সামান্য কত টাকা বের করতে হয়? কি বলছেন বলেন? হরফে মাদ্দার পরে যে কোনো অক্ষর থাকলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। হুরুফে মাদ্দার পরে অফ করার কারণে যদি সাকিন হয় অক্ষরটা, ঠিক আছে তাহলে 2 থেকে 3 আলিফ টেনে পড়তে হবে। আর এক মিনিট করে লিঙ্ক শেষ হয়ে যাবে আজকের লিঙ্ক দেবো আচ্ছা, নতুন পড়াটা আমি একবার বলে দিচ্ছি, সকলে মন দিয়ে শুনে নেন, ঠিক আছে? পড়তে পড়তে মাঝখানে দেখে বিসমিল্লাহির তুই একবারে রহমানির রহিম। মানে প্রথম থেকে বলে দিলে একটু ভালো হয়, একদম প্রথম থেকে পুরো পুরোটাই আর কি, তাহলে একটু ভালো হয়। এক মিনিট করে লিঙ্ক শেষ মানে একবারে এক মিনিট দেখতে সময়টা হবে এটা। পুরো সূরাটা হ্যাঁ, পুরো পুরোটা এখন যেটা বলছি প্রথম সেটা, থেকে একটু। ঠিক আছে? দ্বিতীয় লিঙ্কে বলে দিচ্ছি। এখন 1 মিনিট টাইম বাকি আছে রেকর্ডিং এর, ওই 1 মিনিট টাইমের মধ্যে নতুন সূরাটা বলে দিচ্ছি, নতুন পড়াটা দিচ্ছি, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লিঙ্ক কেটে গেলে লিঙ্কটা দ্বিতীয়বার দেবো। পড়াটা যদি আপনারা বলছেন প্রথম থেকে বলে দেওয়ার জন্য, প্রথম থেকে আবার দেবো।